ধরো ও শুধু ধনে থাকি না ও শুধু ধনে থাকি না শুধু ধনে থাকি না হয় না ধনী ও শুধু ধনে থাকে না হয় না ধনী ও কৃষ্ণ ধনে যার নাই ভবে কে বা ধনী কে বা গরিবে বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিবে বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিবে বোঝা বড় দায় শুধু ধনে থাকিলে হয় না ধনী ধনে থাকিলে হয় না ধনী হরি ধন কারাই হৃদয় দেবা ধনী দেবা গরিব বোঝা বড় দায় দেবা ধনী দেবা গরিব বোঝা বড় দায় আর পার্থিব ধন ও ধনে টাকা করি ও বিষয় সম্পদে ঘর বাড়ি একদিন সকল কিছু যাবে ছাড়ি লইয়া বিদায় হায় হায় লইয়া বিদায় এই পার্থিব ধন ও ধনে টাকা করি ও ও বিষয় সম্পদে ঘর বাড়ি একদিন সকল কিছু যাবে ছাড়ি লইয়া বিদায় হায় হায় লইয়া বিদায় এসব টাকা করি পাকা বাড়ি ও পাগল বদুয়া ও পাগল মনুয়া পাগল মনুয়া 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 পাগল মনুয়া পাগল মনুয়া এসব টাকা করি পাকা বাড়ি টাকা করি মহাবাড়ি থাকবে দুনিয়ায় দেবা গরিব বোঝা বড় দায় দেবা ধনী দেবা গরিব বোঝা বড় দায় আর কৃষ্ণ ধনে যার যার ভরা হৃদয় ও সে তো হল ধনীর নয় তার সাথে কি
না হয় সারা বিশ্বময়, হায় হায় সারা বিশ্বময়। আমার কৃষ্ণ ধনে ধনী হতে হবে। যদি কেউ কৃষ্ণ ধনে ধনী হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়। আর যদি ভক্ত সঙ্গ করতে পারে জগতের গায়ে, সে গোবিন্দের কৃপা পাবে। এত ভক্ত গুরুর কাছে গেছে। আমি বলি আপনাদের কাছে গুরুদেবকে প্রণাম করি। ডাক দিয়ে বলেছে, গুরুদেব আমি কেমন করে মুক্তি পাবো? অন্তরেতে আছে ভাবো, আমাকে মুক্তির সন্ধান দাও। গুরুদেব করেছে বর্ণনা, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, তবে হ্যাঁ তোমাকে আমি মুক্তির পথ দেখাবো। তুমি মুক্তি পেতে পারো, তুমি আমার কথা ধরো। মৃত্যুর পরে আমি বলি তোমার বছরে যদি সেই গোবিন্দের কাছে যেতে হয়, ভব সিন্ধু পাড়ি দিয়ে যেতে হয়। তুমি তো জানো না, এই ভব সিন্ধু পারের মাঝি বড় কড়া, পার করে না কড়ি ছাড়া। বলেছে তাই? বলেছে হ্যাঁ। বলেছে বাবা আমার তো অনেক টাকা করি, বিষয় সম্পদ, বাড়ি গাড়ি। বলেছে বোকা, এই জাগতিক জগতের অর্থ করে দিয়ে সেই ভব সিন্ধু পাড়ি দিয়ে গোবিন্দের চরণে যাওয়া যায় না। বলেছে কোথায় পাওয়া যায়? বলেছে সাধুর বাজারে। আমার কথা নাও, পাশের গ্রামে নামযজ্ঞ হচ্ছে, যাও আজকে এখানে একটা নামযজ্ঞের আসো। এখানে কৃষ্ণ কথা হয়, প্রতি বছর নামযজ্ঞ হয়। হাজার হাজার ভক্তরা, কৃষ্ণ ভক্তরা এসে এটাকে বৃন্দাবন সৃষ্টি করেছে। কারণ ভক্তের পদধূলিতে পবিত্র হয়েছে। আমি বলি আপনাদের কাছে, বলেছে কথা নাও, পাশের গ্রামে নামযজ্ঞ হচ্ছে, যাও। ওই নামযজ্ঞের আসরে গিয়ে সত্য কথা বুঝাই কইয়ে হাজার হাজার কৃষ্ণ ভক্ত যারা আছে, ওই কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে নয়ন জল দিয়ে তাদের চরণ ধোয়ে ভক্তদেরকে বলো, ওহে কৃষ্ণ ভক্ত আমার কথা নাও, আমি মুক্তি পেতে চাই, ভব সিন্ধু পাড়ি দিয়ে সেই গোবিন্দের চরণে যেতে চাই। তোমরা কৃষ্ণ ভক্ত, তোমাদের চরণ থেকে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি রূপে করি আমাকে ভিক্ষা দাও। আমি সারা জীবন ভরে আমি মানব জীবন পেয়েছি সত্যি, কিন্তু সাধন ভজন করতে পারিনি, আমি ভক্ত সঙ্গ করতে পারিনি, আমি গোবিন্দের নামে তো ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, আমি গোবিন্দকে ভক্তি অর্ঘ দিতে পারিনি। তাই শেষ প্রান্তে এসে আমি বলি তোমাদের পাশে চোখের জল দিয়ে তোমাদেরকে বিনতি করছি, কথা নাও, তোমরা কৃষ্ণ ভক্ত, আমাকে পদধূলি দাও। এই কথা বলে আজ প্রিয় শিষ্য প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের পদ পায়ে পড়ি, পদধূলি তুলে মাথায় নিচ্ছে তুলে, আর কৃষ্ণ নাম রয়েছে, গাইছে হরে কৃষ্ণ
হে ব্রজবাসী, হে বৃন্দাবনবাসী, আর সময় নাই খুলে বলি তোমাদের ঠাই কথা না। আমি বড় অভাজন, হতভাগা, জীবনে কখনো ভক্ত সঙ্গ করিনি। দয়া করে আমাকে চরণ ধুলি দিয়ে আমাকে কৃতার্থ করো। আমি বলি আপনাদিকের গোচরে ধীরে ধীরে সকল ভক্তের পদধূলি মাথায় ধরি আবার কৃষ্ণ নাম করে গুরুদেবের কাছে এসেছে। হরে রাম হরে রাম রাম ধীরে ধীরে পদধূলি নিয়ে গুরুদেবের কাছে এসেছে চলে। গুরুদেবের কাছে যখন ওই পদধূলি তুলে দিল, গুরুদেব পূত পবিত্র হইয়ে সত্য কথা বোঝাই কইয়ে জানবেন তত ভক্ত দল যখন পবিত্র হাতে যখন তার মাথায় পদধূলি তুলে দিল। আমি বলি আপনাদিকের খাই এ কথা আমার বলা ভালো। আজ গুরুদেব যখন পদধূলি তুলে দিল, আজ পূর্ণ ভক্ত হইয়ে গুরু কৃপায় সুনন্দত সরিচয় আজ প্রিয় শিষ্য দেখতে পেল রাধা কৃষ্ণের জীবনমূর্তি দর্শন করল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। তাই সবার কৃষ্ণ ভক্ত হতে হবে, তবে অহংকার ত্যাগ করে। তাই গিয়ে উঠলেন এই কৃষ্ণ ধনে যার যার ভরা ও সে তো হল ধনির তনয়, তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। এবার নেচে নেচে মনানন্দে, নেচে নেচে মহানন্দে, মহানন্দে ঢেউখানায় রাধবী হে মাগোর বোঝা বড়দাই, হে রাধবী হে মাগোর বোঝা বড়দাই। আর হোক না কেন, হোক না কেন জিনাদা, ও শ্মশান ঘাটে কি সাজা, আগে দিন পাবি রে তুই উচিত মজা পুহুরে হবি ছাই। হায় হায় পুরে হবি ছাই। আমার মানুষের বিবাহ দুইবার হয়, তাই না? প্রথমবার যখন বিবাহ হয়, কত বরের সঙ্গে রং বেরঙ্গের পোশাক করে বরযাত্রী যারা বধূকে আনতে যায় তারা বরণ করে। কিন্তু কিছুদিন কেটে গেলে আমি বলি আপনাদের স্থলে যখন ভবলীলা সাঙ্গ হয়ে যায়, শেষের বিয়ে কোথায় হয়? নদীর কূলে বলিকাব্য সভাতলে।
যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। আর শেষের দিনের বরযাত্রী যারা, একই পোশাকের ধারা, গামছা পরা, তাই না? বর যখন ঘর থেকে বারান্দা থেকে যখন উঠানে যায়, হায় রে জীবন, তুলসী গাছ তলায় শোয়ায় রাখে, তুলসী পত্র চোখে দেয়। আজ শেষের দিনের বরযাত্রীরা গামছা পরে বরকে বিদায় দেওয়ার জন্য কাঁচা বাক্সের তোলে করে, আমি বলি আপনাদেরকে আরে গোচরে কাঁধে তুলে তারা নদীর কূলে শ্মশান ঘাটে নিয়ে যায়। সেদিন কেউ জি, কে রাজা, কে মহারাজা, কে গরিব, কে ধনী, এই ভেদ জ্ঞান থাকে না, সবাইকে যেতে হয়। আমি বলি ধর্ম সভায় দুপার দিয়ে গোবরের ছিটা দেয় আর বলে, বলো হরি, বলো হরি। প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে, আর বাকি নাই। বরযাত্রীরা সবাই মিলে কাঁচা বাঁশের দোলে করে জয় হরি বল, বলো হরি বলে বলে বরকে নিয়ে যায় শ্মশান ঘাটে, চিতার পরে দেয় তুলে, নতুন করে স্নান করাইয়ে তাকে বস্ত্র ধারণ করে চিতার পরে তুলে দেয় শ্মশান, তাই না? যেখানে গেলে সকল কিছুর হয় অবসান। পঞ্চভূতের দেহখানা আমি করি বর্তন, আর সেদিন পঞ্চে পঞ্চে লয় হয়ে যায়। পঞ্চভূতে এই দেহ গড়া খান, এই দেহখান পঞ্চে মিলে যায়, তার অস্তিত্ব থাকে না। আমি করি বর্তনা, কিন্তু কি বলবো আপনাদিকের বরাবরই আমরা মানব জীবনে ধারণ করে খুলে বলি আপনাদিকের গোথরে রং বেরঙের পোশাক পরি, আমাদের দেহকে আমাদের কত যত্ন করি, কিন্তু আমরা বুঝি না যে মাটির দেহ মাটিতে মিশে যাবে। ফিতি মানে কি? মাটি, মাটির অংশ মাটিতে মিশে যাবে, জলের অংশ জলে মিশে যাবে, বোমের অংশ বোমে মিশে যাবে, আগুনের অংশ আগুনে মিশে যাবে। সীতাতেই সব শেষ, শেষের দিন আসবে, আসবে না? আসবে। সেদিন ওই ভব সিন্ধু পারে সীতার পরে যখন কাঠ তুলে সাজিয়ে তাকে বরকে উঠাইয়ে দেবে, যখন তার মুখাগ্নি করবে ভাই, একটু পরে দেখতে পাবে তার দেহটা পুড়িয়ে হয়ে গেছে ছাই। সেদিন বরকে রেখে আমি বলি আপনাদিকে সাক্ষাতে বরযাত্রীরা সবাই চলে আসে। সেদিন ওই ভব নদীর কূলে বলিকাম্য সভা তলে বর একাই রয় নদীর কূলে। সেদিন ডেকে ডেকে বলে, হে গোবিন্দ তুমি আমার কথা নিও, সকল অপরাধকে ক্ষমা করে হরে কৃষ্ণ হরি বলে দুটি বাহু তুলে প্রাণ গোবিন্দকে ডেকে ডেকে বলে, হে প্রাণ গোবিন্দ তুমি আমার কথা নাও, সকল ভুলকে ক্ষমা করে তোমার চরণ প্রান্তেই হতভাগাকে ঠাই দাও। রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে হরি হরি বল, তাই গৌর হরি বল। আসা যাওয়ার সংসারে চিরদিন কেউ বেঁচে থাকে না মা। আপনারাও চলে যাবেন, আমাকে একদিন যেতে হবে। আমিও একদিন এই মায়ার বন্ধনকে ছিন্ন করে সেই অজানা রাজ্যে আমার পাড়ি জমাতে হবে। তাই আমাকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। পৃথিবীতে যে কয়েকটা দিন বেঁচে থাকি, যেন এই ভক্ত সঙ্গ করতে পারি, যেন এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করতে পারি, যেন এমনি করে গান করে করে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করতে করতে কোনো এক মহতি সভায়, কোনো এক বৈষ্ণব সভায় আমার মৃত্যু হয়, আমার জীবনের যবনিকা হয়। আর সেই সঙ্গে আপনারা জানেন ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্ত পদধূলি আরো বড়। কমিটির বাবুরা যারা আছে অক্লান্ত পরিশ্রম করি
আজ কবি গানের আয়োজন করেছে তারা তারা ভক্তদের পদধূলি আশীর্বাদ কামনা করে। আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন তারা দীর্ঘ পরমায়ু নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকে প্রতি বছর নামযোগ্য কবি গান দিয়ে আপনাদের মতন কৃষ্ণ ভক্তকে আহ্বান করে আপনাদের পদধূলি নিতে পারে, যেন বৈষ্ণব পদধূলি তাদের মাথায় নিয়ে জীবন কাটাতে পারে, তারাও যেন কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দের কাছে পৌঁছায়। এইটুকু আশীর্বাদ করবেন সবাই। তাই আমার এই গান হোকে না কেন চিরাচর শ্মশান ঘাটে কি সাজা আগে দিন পাবি রে তুই উচিত মজা পুহুরে হবি ছাই হায় হায় পুরে হবি ছাই। আর হোকে না কেন চিরাচর ও শ্মশান ঘাটে কি সাজা আগে দিন পাবি রে তুই উচিত মজা পুহুরে হবি ছাই হায় হায় পুরে হবি ছাই। এসব দেখে শুনে কেন হলো না ও পাগল বালুয়া পাগল মনুয়া পাগল মনুয়া পাগল মনুয়া এসব দেখে শুনে কেন হলো না দেখে শুনে কেন হলো না অসিবিরল তোলা ছায় বিবাদী বিবাদী বোঝা বড়দা বিবাদী বিবাদী বোঝা বড়দা। এতক্ষণ ধরে অনুরোধের গাইলাম আমি গান, এরপরে মহাপ্রভু কাকি দেবে সমাধান। ভক্তদেরকে ভালোবেসে জবাব দিয়ে যাবে, দয়া করে ভক্তরা সবাই জানি বসে বটে রবে। জবাব শেষে বলি সবার পাশে অন্তরেরই ভাব, দুইজন মিলে কষ্টের মিলে টান জানি দেব। আর তাই বেশি বলে আমার কার্য কিছু নাই, এই পর্যন্ত আমার মতোই আমি থামাইতে চাই। তাই এই পর্যন্ত আমার মতো জানি শেষ হয়ে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত হরি হরি বলো। যার চলে বেশি বলে কিবা প্রয়োজন, এইখানে ভাব আমার করব সমাপন। এরপরে মহাপ্রভু আসরেতে এসে ভালো কথা বলবে, সেজন বলবে রসা ভাসে। তাই প্রভু তুমি এখন কথা বটে নাও, শীঘ্র করে আসরে এসে দেখা বটে নাও।
কেন